কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের তত্ত্বের আলোচনা। স্রষ্টা শিব শম্ভু প্রথমেই ঠাকুর জয় ভোলানাথ জয় ভোলানাথ শম্ভুনাথ বলে বললেন, আমরা যেন স্বচ্ছভাবে বেদের আদেশ মতো, বাবার আদেশ মতো কাজ করতে পারি। তুমি আশীর্বাদ করো হে দয়াল, আশীর্বাদ করো। শিব চতুর্দশী ছিল, সেই উপলক্ষেই ঠাকুর এই ভাষণটা বলছেন। যা বলবো এসে মন দিয়ে শুনবে। ছল বল চাতুরি মিথ্যা প্রবঞ্চনা সবকিছু জলাঞ্জলি দিয়ে তাঁর কাছে প্রার্থনা করো। কদিন বাঁচবে, তিনি যা বলেন মন দিয়া শুনবে, কাজে লাগবে। পবিত্র মন নিয়ে আদেশ মতো চলবে। 1 বছর পরে পবিত্র মন নিয়ে তাঁর শরণাপন্ন হয়ে তার কাছে যেন কৈফিয়ত দিতে পারো এই 1 বছর কি করেছো। একভাবে এক মন নিয়ে তিনি চলতেন। কোনো ভরং ছিল না, কোনো বাইরের শো ছিল না তাঁর, কোনো আড়ম্বর ছিল না। সহজ সরল অনাড়ম্বর জীবন ছিল তাঁর, অর্থাৎ শিবের। বড় ব্যথা বেদনা দুঃখ নিয়ে শিশু বয়স থেকে চলতে হচ্ছে আমাকে। সহজ সরল মনে সবাইকে সন্তুষ্ট করে সবাইয়ের আদেশ পালন করে আমি কাজ করে যেতাম। যে যা বলতো সবার কাজ করতাম। তোমরা সব সেইভাবে সুন্দরভাবে চলবে। লোভ বর্জন করবে, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই গ্রহণ করবে না। প্রয়োজন যেটুকু সেটুকুই গ্রহণ করবে। যত লালসাই আসুক, কৌশলের মাধ্যমে নিজের মনের বৃত্তিকে বাড়াবে না। বড় কঠিন। লোভ লালসা বড় কুৎসিত জিনিস। আমার জীবনটা চিন্তা করে দেখো, কিভাবে তোমাদের ঠাকুর নিজের জীবনটা অতিবাহিত করেছেন। দেবতাদের আশীর্বাদ লাভ শয়তানি করে হয় না, কৌশল করে হয় না। স্বচ্ছ প্রাণের স্পর্শ না থাকলে হয় না। স্বচ্ছ পবিত্র মন নিয়েই দেবতার সান্নিধ্য লাভ করতে হয়। আমি যে দেবতার সংস্পর্শে যাব, আমি যে দেবতার কাছে যে পৌঁছে যাব, কি নিয়ে যাব? এমন কোনো কাজ করতে আমি রাজি নই যেখানে বিবেকের বিরুদ্ধে যেতে হয়। দেবতারা তো জাজ্জল্যমান দৃষ্টান্ত চোখের সামনে দিয়ে দিয়েছে। চোখের সামনে এটা বড় কথা, মনে রেখো। দেবতারা তো আর হাত ধরে তোমাকে শেখাবে। তুমি এখানে যেটা ধরছো সেটা থাকবে না, এটা বড় কথা, মনে রেখো। কোনো জিনিস এখানে তুমি টিকাতে পারবে না, কোনো জিনিস টিকবে না। যা চাও সব নীল, কিছুই তোমার এখানে থাকবে না। তার উপরে তুমি আকৃষ্ট হয়ে নিজেকে শেষ করে দিও না। এখানে কিছুই তোমার থাকবে না, এটা যখন তুমি ভালো করে জানো, সেখানে তুমি নিজেকে শেষ করছো কেন? কিচ্ছু থাকবে না। যা করছো, যা চাইছো, চাকরি করছো, জান দিচ্ছ, মন দিচ্ছ, সংসার করছো, কৌশল করছো, চাতুরি করছো, কিছুই তোমার থাকছে না। এতটুকুনও তোমার থাকছে না। যদি থাকতো তাহলে তুমি নিয়ে থাকতে পারতে। যখন থাকছে না, পরিষ্কার কথা ছেড়ে দাও। তাহলে আসল বস্তু কি? আসল বস্তু চাওয়ার প্রথমে এটাই হলো ইঙ্গিত। তোমাকে সাবধান করে দিচ্ছে, এটা ধরবে নেই, ওটা ধরবে নেই। ছোবল দিচ্ছে, প্রতি মুহূর্তে ছোবল দিচ্ছে। যেখানে ছোবল দিচ্ছে সেখানে ধরে লাভটা কি? যেটা ধরতে যাও ছোবল, প্রেম করতে যাও ছোবল, টাকা করতে যাও ছোবল, যশ কিনতে যাও ছোবল, সব জায়গায় ছোবল।
ছোবলের মধ্যে গিয়ে আমার জীবনটারে বরবাদ করে লাভটা কি? কোনো লাভ হবে না। একমাত্র ছোবল নেই দেব দর্শনে। দেব দর্শনে যে উপলব্ধি হয়, স্বচ্ছ পবিত্র মন নিয়ে সেটাই রক্ষা করো। সব কিছুতে প্রতি ক্ষণে ক্ষণে ছোবল, আর সব জায়গায় ছোবল। জীবনের প্রতি ক্ষণে ক্ষণে ছোবল, কথাটা মনে রেখো। আজ শিবরাত্রির দিন বলে দিলাম, কথাগুলো মনে রেখো। আবার এমন একটা সময় উপস্থিত হবে, এমন একটা বুদ্ধি হবে, আমার কথাগুলো হারিয়ে যাবে, কথাগুলো মুছে যাবে, মিশে যাবে, ভুলে যাবে। এক একটা ক্ষণে ক্ষণে এক একটা ঘটনায় এমন এসে উপস্থিত হবে, সেটা আবার মুছে যাবে, বলবে আচ্ছা দেখা যাবে, দেখা যাক কি হবে। আমার জীবনের ঘটনায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার সামনে দিয়ে আসা যাওয়া করছে। থাবা দিলেই নিতে পারি, হাতটা বাড়াতে গেলেই সাট করে একটা ছোবল দেয়, হাতটা সরিয়ে নি। মেয়ে লোক, লক্ষ লক্ষ মেয়ে লোক আমার কাছে আসে, ছোবল দেয়, সরিয়ে নি। প্রেম আমার কাছে ঢালাও প্রেম, ছোবল দেয়, সরিয়ে নি। এর থেকে কি নিচ্ছি আমি? ক্রিম টুকুনো নিচ্ছি, ভালোবাসা টুকুনো নিচ্ছি সমস্ত জায়গায়। কিন্তু তোমরা এমন ভাবে কোনো জিনিসের ওপর আকৃষ্ট হইও না এই সংসারে, এই সমাজে, যাতে তোমরা আসল বস্তুর থেকে সরে পড়ো। সবটা নিয়েই তো মারামারি করছো, নিজেদের মধ্যে ঝগড়া করছো, বিবাদ করছো, ভুল বোঝাবুঝি করছো, অযথা সময়গুলো নষ্ট করছো। আমি এই সময় নষ্ট করতে রাজি নই। তুমি আমাকে ভুল বুঝলে, তুমি আমাকে বাড়ি দিলে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। গেলে গিয়া, তুমি যদি চিরদিন থাকতে তাহলে নয় সার্থকতা হতো। তুমি তো 20 বছর পর চলে যাবে, মরে যাবে, তুমি তো থাকছো না। আমার থিকা গিয়া তোমার লাভটা কি হলো? লাভটা যদি হতো তোমার, তাহলে কিছু বলতাম না। যদি বুঝতাম আমাকে মাইরে গিয়া বেনিফিট হলো, আমার থেকে সরে গিয়ে বেনিফিট হলো, লাভ হলো, তাহলে তোমার একটা সার্থকতা হতো। এখানে কোনো সার্থকতা তোমার নেই। বকাবকি করি, সার্থকতা নেই। আমার এখানে কোনো কিছুতেই সার্থকতা নেই। আমি তোমার ওপরে রাগ করব, সার্থকতা নেই। তবে মাঝে মাঝে তোমাদের ওপর রাগ করি কেন? সেটা হলো রাগের যেইটুকুনো প্রয়োজন আছে ওই ছোবল থেকে বাঁচানোর জন্য। তুমি তো বুঝছো না যে তোমার ওপরে ছোবল আসছে, সেইটুকুনোর জন্য রাগ। ওইটুকুনো রাগ করতে গেলে তুমি আমার ওপর অসন্তুষ্ট হবে, জেনেও বলি যেও না, ছেড়ে দাও, ছোবল পড়ে যাবে, ছোবলে পড়ে যাবে। দংশন, দংশনে কিন্তু বিষ আছে, সাবধান পথিক সাবধান। সেই জন্যই শিবকে সারা গায়ে সাপে ঘিরে আছে, সব জায়গায় দংশন। কোমরে দংশন, গলায় দংশন, মাথায় দংশন। দংশন চলছে, সাবধান। এই দংশন চলছে, এইখানে রাস্তা, এইখানে সাবধান। কেন সাবধান? এই স্বচ্ছ পবিত্র দেহটাকে ছোবল থেকে, দংশন থেকে রক্ষা করার জন্য সাবধানতার বাণী পৌঁছে দিচ্ছেন সবার কাছে। মুখে আর কত বলবেন? মুখে তিনি আর কত বলবেন? সবার কাছে তিনি এইটা নিয়েই জানান, দেখ রে বাবা, এই কটা জায়গায় তিনি সাবধান করছেন, তাহলে বাঁচবে। না হলে বারবার এই আবর্তনে আসবে আর যাবে, ছ্যাঁচা খেতে খেতে শেষ। শিব বলছেন, আমার কোমরে জড়াইয়া সাপ, এর ওপরেও আছে সব জায়গায়। হৃদয়ে অনাহতে আছে কাল সাপ। কেন? এই হলো মনসার কাল নাগিনী, কাল সাপ। কাল নাগিনী হলো সাংঘাতিক। এটাই হলো বিবেক। বিবেককে যেন কেউ দংশন করতে না পারে, তার জন্য পাহারা দিচ্ছে কাল নাগিনী। এই দেখো, ধ্যানে বসে আছেন শিব, এই যে তার বক্ষে অনাহতে কাল নাগিনী, এ হলো সাংঘাতিক। এই দেখো তার কণ্ঠে বিশুদ্ধে সাপ, এই দেখো তার ললাটে আজ্ঞাচক্রে সাপ, এই দেখো তার মস্তকে সহস্রারে সাপ। শিবের সারা দেহে সাপ কেন? এগুলি রেখেছেন কেন?
এমনি দিয়েছে শো দেখাবার জন্য? প্রতি মুহূর্তে অঙ্গে অঙ্গে কষাস করে দিয়েছে, সাবধান সাবধান। এই কালনাগিনী কেন দিয়েছে? বিবেককে যেন কেউ দংশন করতে না পারে তার জন্য পাহারা দিচ্ছে কালনাগিনী। বিবেককে যেন দংশন করতে না পারে তাহলেই শেষ। তাই কালনাগিনী সতর্ক করে দিচ্ছে প্রতি মুহূর্তে, তোমরা একে দংশন করতে যেও না। বিবেক দংশন হলে জীবনটাই বরবাদ। বিবেককে স্বচ্ছ পবিত্রতায় রেখো। এই বিবেকের মধ্যে কারো কথায় ভুল বুঝতে যেও না। দেখো না, মনসার সব জায়গায় সাপ। শিবেরই তো কন্যা, শিবের সারা গায়ে সাপ। আর কোনো দেবতার গায়ে এত সাপ নাই। আর দেবতারা তো সব বাবু। এই ব্যাটার কোমরে সাপ, এখানে সাপ, ওখানে সাপ, ল্যাঙট পর্যন্ত সাপ। কৌপিনটাও সাপ দিয়ে বাঁধছে। বড় সাপটার লগে পেঁচাইয়া বেঁধে নিয়েছে। বোঝো, সব সাপ। বিশুদ্ধে সাপ, অনাহতে সাপ, সহস্রারে সাপ, আজ্ঞাচক্রে সাপ। দেহের সর্বত্র সর্ব জায়গায় সাপ। দিক দৃষ্টি ঠিক রাখো। দিক দৃষ্টিতে অর্থাৎ আজ্ঞা চক্রে যেন দংশন না হয়। বিবেকে যেন দংশন না হয়। বিবেক স্বচ্ছ পবিত্রতায় রাখো। অযথা কাউকে ভুল বুঝবে না, অযথা কারো সাথে কোনো বাক্য ব্যয় করবে না। সুন্দরভাবে স্বচ্ছ পবিত্রতার মাঝে শুধু শুধু চিন্তা করবে। আর তো বেশি দিন নাই, সময় তো চলে যাচ্ছে। এইভাবে চলবে, দেখবে কত সুন্দর হয়। দেবতার দর্শন অতি সহজেই মানুষ উপলব্ধি করতে পারে যদি পবিত্রতার যেই কলিটা রয়েছে সেই কলিটায় পবিত্রতার পরিবেশটা পায়, স্বচ্ছতা পায়। তাহলে আস্তে আস্তে এটা পরিষ্কার হয়ে যায়। ওইটা পাহারা দেয় কাল নাগিনী। এমনই ওই কাল নাগিনীর মাথায় বাড়ি দিয়ে তোমরা বিবেককে দংশন করছো। আস্তে 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 করে ঘুরতে থাকে। এটাই ঘুরতে ঘুরতে বিশুদ্ধে আসে, ওইটাই ঘুরতে ঘুরতে আজ্ঞাচক্রে আসে, ওইটাই ঘুরতে ঘুরতে সহস্রারে আসে। মূলাধারের মূল গ্রন্থি থেকে কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে সহস্রারে আসে। এত সুন্দর জিনিস যেখানে রয়েছে আর এটাকে নষ্ট করছো তোমরা সামান্য অর্থে, সামান্য যশে, সামান্য প্রেম ভালোবাসায়, সামান্য কৌশলে। এটা করবে না, ভালো হয়ে থাকবে। একটু সুন্দরভাবে থাকো। কত জীবনের কত ইতিহাস, কত ঘটনার ভেতর দিয়ে চলতে হয়েছে আমাকে। যাক, তোমরা এভাবে তৈরি হও, বেদ প্রচার করো, সুন্দরভাবে চলো। সব ভাইরা তোমরা যারা এখানে আছো একেবারে পবিত্রতার মাঝে নিজেকে মিশিয়ে দিয়ে, হৃদ্যতা দিয়ে, হৃদয় দিয়ে সুন্দরভাবে কাজ করবে। দেখবে এই সুন্দরের তুলনা হয় না। আজ শিব চতুর্দশী, লাগবে 10:43। বছর ঘুরে গেল, দিন চলে যাচ্ছে, সবাই এগিয়ে যাচ্ছে। কে কতটা পাথেয় জোগাড় করলো সেটাই ভাববার বিষয়। এইভাবে শিব চতুর্দশীর মতো প্রত্যেকটি তিথি ঘুরে আসে বছরে একবার, তারপর ঘুরে আসে আবার। এমনি করেই বছর বেড়ে যায় প্রত্যেকে। এইভাবে বছর বাড়তে বাড়তে চলে গেছে কত বাবা মা, কত পুরুষ যাদের নাম জানি না। নাম জানি বা না জানি, কিন্তু তাদের থেকে যে আমাদের জন্ম হয়েছে তার প্রমাণ রয়েছে তাদের স্মৃতি। তারা আজ কোথায়? এই পৃথিবীর বুকেই তারা একদিন বাস করতেন। তারাও এমনই ছেলে পিলে নিয়ে এখানেই থাকতেন। তারা এখানেই ছিলেন, এই মাটিতে, এই চন্দ্র সূর্যের তলায়। কিন্তু এই সৃষ্টির রহস্যে সবটাই আশ্চর্য, সবটাই ভাববার বিষয়। আবহমান কাল থেকে চলছে এই সৃষ্টির রহস্য। আমাদের পূর্বপুরুষরা যারা এই বাংলা ভারতবর্ষে পৃথিবীতে ছিলেন তারা কি ভাবতেন? তারাও ভাবতেন মাথার উপরে কত শত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, কেন, কিসের জন্য, কিভাবে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারা যায়, কিভাবে কি হয় না হয় তারাও চিন্তা করে গেছেন। কিন্তু চিন্তা করে কোনো শেষ করতে পারেননি। চিন্তা করেছেন আরো কিছু, কোথায় যাবেন,
মৃত্যুর পর আদৌ কিছু আছে কিনা, কেন এই জন্ম তাও ভেবেছেন। এই জন্মের সার্থকতা কি তাও ভেবেছেন। আবার ভেবেছেন নিশ্চয়ই জন্মের কোনো সার্থকতা আছে, তা না হলে এই জীবন্ত দৃষ্টান্ত, এই অনুভূতি, এই পরিদৃশ্যমান জগৎ কেমন করে হয়, কার ইঙ্গিতে হচ্ছে, এও তো একটা অভূতপূর্ব ব্যাপার। তাই ভাবিয়ে তুলেছিল সেই সময়, ভাবিয়ে তুলেছিল বলেই তখনকার সময়ে চিন্তাশীলরা বিশ্লেষণের মাধ্যমে এক একজন এক এক মুখী হয়ে এক একভাবে পেয়েছেন তাদের অনুভূতির মাধ্যমে, কিন্তু শেষ পর্যন্ত নাগাল খুঁজে পাননি। না পেলেও তারা যে হাতড়িয়েছেন এটা বোঝা যায়। আবার কেউ ভেবে গেছেন যখন এসেছি নিশ্চয়ই এর একটা গতি আছে। আমরা বুঝি বা না বুঝি, তবে এইটুকুনও বুঝি, এই মহা সৃষ্টির মহা তত্ত্বে যেই তথ্যগুলি প্রকৃতির মাধ্যমে পরিবেশন হচ্ছে, তা থেকে এটা বেশ ভালোভাবে উপলব্ধি হচ্ছে যে সৃষ্ট বস্তুর দ্বারা প্রকৃতি একটা না একটা কিছু ঘটাবে বা আমাদের দিয়ে একটা না একটা কিছু করাবে, যার দ্বারা একটা মহৎ কিছু বা একটা মহৎ কাজের যোগ্যতা অর্জন করিয়ে আমাদের সেই পথের পথিক করে নেবে। এটাও কেউ কেউ তখন ভাবতেন, কিন্তু প্রত্যক্ষভাবে সেই ভাবনার রূপ দিতে তখন কেউ সক্ষম হননি। তা বলে তারা চুপ করে কেউ বসে থাকেননি, আর বসে থাকার মতন মনের ইচ্ছাও ছিল না। এই পরিদৃশ্যমান জগতে বহু দৃষ্টান্ত ছিল। দৃষ্টান্তগুলো এই জগতের দৃষ্টান্ত, বাইরের দৃষ্টান্ত, ঘরের দৃষ্টান্ত, দেহের দৃষ্টান্ত। সব দৃষ্টান্তে একটা না একটা কিছু প্রত্যেকেই বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন যে না, এর পেছনে একটা বিরাট শক্তি কাজ করছে, আমাদের বুঝিয়ে দিচ্ছে আসো এই পথে, চলে যাও এই ইঙ্গিত ধরে ধরে, এই ইঙ্গিত ধরে ধরে চলে যাও, খুঁজে পাবে সেই সুর, যেই সুর জানলে সব সুর জানা যায়। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। কে তোমাদের চোখে অঙ্গুলি দিয়ে মুখে মুখে বোঝাবে বলো তো? এমনিতে বোঝানো যায় না, দেখা যায় না। এই মহাশূন্য ফাঁকা, তার মধ্যে যতটুকু বোঝানোর এইভাবে বুঝিয়ে তোমাদের টেনে নেবার ব্যবস্থা করেছে। এটা আবার কেউ কেউ চিন্তা করেছেন, আবার কেউ কেউ চিন্তা করেছেন যে এই শূন্য থেকে যখন জগৎ সৃষ্টি, এই শূন্যেই যদি মনোনিবেশ করে থাকি, এই শূন্য থেকেই পরিপূর্ণতার সুর আমাদের ভিতরে আসবে, আমরা শূন্য মার্গেতেই ধ্যান করব। সেইভাবেও কেউ কেউ চিন্তা করেছেন। সূর্য লালনে পালনে সৃষ্টিতে সূর্যই সব কিছু করেছেন, সূর্য নিশ্চয়ই সতেজ সচেতন, আমরা সূর্যকে স্মরণ করব। তিনি আমাদের বুঝিয়ে দেবেন আমাদের চলার পথের কর্তব্য। গ্রহ নক্ষত্রদের কাছে প্রার্থনা জানাবো, তোমরা কোন সাধনায় রত, এত অগণিত গ্রহ নক্ষত্র কেন, কিসের জন্য, কার ধ্যান ধারণায় তোমরা রত, আমাদের জানাও তোমাদের অভিজ্ঞতার বিষয়। এইভাবেও কেউ কেউ সাধনা করতেন। পবনকে বাতাসকে জিজ্ঞাসা করতেন, এই যে অবিরাম বয়ে যাচ্ছ, আমাদের বাঁচাচ্ছ, জীব জগৎকে রেখেছ কোন প্রেরণায়, কার মাধ্যমে, কে তোমাদের ইঙ্গিত দিল, তোমরা কিসের আশায় আমাদের জন্য এত কিছু করছো, জানাও তোমাদের এই মহান উদ্দেশ্য, আমরা সেই মতো কাজ করব। জলকেও জিজ্ঞাসা করতেন, এই যে জল, মিশে থাকো, কোথায় থাকো জানি না, কোথায় যাও জানি না, কেমন করে থাকো জানি না, আমাদের পিপাসা মিটিয়ে যাচ্ছ, সব কাজ তোমার মাধ্যমে হয়ে যাচ্ছে, কোন প্রেরণায় কার মাধ্যমে আসছো তা জানি না, মিটিয়ে দাও তোমার অনন্ত প্রেরণার কি উদ্দেশ্য, তাহলে আমাদের উদ্দেশ্য সাধনের পথে, উদ্দেশ্য সফলের পথে কোনো অসুবিধা হবে না। সব কর্মীদের প্রতি, প্রকৃতির সব কর্মীদের প্রতি তারা এইভাবেই তাদের প্রার্থনা জানাতেন, যাতে তারা পূর্ণ সহযোগিতা পান। আবার এও বুঝতেন যে প্রকৃতির সব বিষয়বস্তু থেকেই
তোমাদের সবার মিলিত সুর থেকেই এই জীবজগৎ সৃষ্টি, আমাদের জন্ম। তাই তোমাদের মতন আমরাও থাকব। তোমরা যদি মিশে যাও, তোমরা যদি বিরাট কিছু উপলব্ধি করো, তবে আমরা তো বঞ্চিত হতে পারবো না। আমরাও বঞ্চিত হব না, কারণ আমরা যে তোমাদেরই সন্তান, তোমাদের থেকেই সৃষ্টি। তাই আমাদের ফেলে তোমরা যে চলে যাবে না, তাও আমরা জানি। এইভাবে মন তৈরি করে করে এক একজন এক একভাবে মনকে গড়ে ধীর স্থির ভাবে নিষ্ঠা সহকারে তারা সেইভাবে সেই মতো ধ্যান ধারণা করেছেন। তারা তখন চিন্তা করতেন না কোনো দেব দেবতার কথা, তারা চিন্তা করতেন সেই বিশ্বের সুরের কথা। তারপর যখন ক্রমশ ক্রমশ দেব দেবতাদের আবির্ভাব হলো, ক্রমশ ক্রমশ যখন চিন্তাধারার প্রতিষ্ঠা হলো, মানুষ যখন ক্রমশ ক্রমশ সুবিধা পেলেন ধ্যান ধারণার, দেবতাদের কাছে তখন আবেদন নিবেদন জানাতে শুরু করলেন। তারা তখন খুঁজে পেলেন একটা আশ্বস্তের বাণী, এবং আকুলি বিকুলি করে তারা আপন মনে দেবতাদের কাছে জানাতে লাগলেন অন্তরের কথা। হে ঠাকুর, হে দেবতা, হে ভগবান, তুমি জানাও তুমি কোথায় আছো কি নাই জানাও। সত্যি কি তুমি আছো? সত্যি কি তুমি কাঙালের দেবতা? তুমি কি ডাকলে আসো? সেই প্রার্থনায় সব দেশের জনগণ চিৎকার করে দেবতাদের কাছে প্রার্থনা জানাতে শুরু করলেন। কিন্তু সাড়া নাই, কিচ্ছু নাই। তাদের চিৎকারে আর্তনাদে ভরে গেল আকাশ বাতাস। সমস্ত দেশবাসী হাহাকার করছে। কিসের আর্তনাদ? যেন ভেঙে পড়েছে সমস্ত দেশ। হাহাকারে ভরে গেছে সমস্ত দেশ, কিন্তু কোনো দেবতার সাড়া তারা পাচ্ছে না। আবার কেউ কেউ সাড়া পাচ্ছে, মনে হয় যেন ইঙ্গিত দিচ্ছে, তোমাদের মন পবিত্র করো, পরিষ্কার করো। এখনো তোমাদের গলতি রয়েছে, গাফিলতি রয়েছে, মনের ভিতরে সংকীর্ণতা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে। তোমাদের এখনো দেব দর্শনের মতন মনের অবস্থা হয়নি। চারদিকে জঙ্গলের বিশেষ বিশেষ বিশেষজ্ঞরা শুধু ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে চলেছেন। দিবারাত্র 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা 23 ঘন্টা শুধু সেই আর্তনাদ, সেই চিৎকার, সেই প্রার্থনা, দেবদর্শন আর অনুভূতির প্রার্থনা। তারা খুঁজে পেলেন এক অদ্ভুত সুর, অদ্ভুত সাড়া। দর্শন পাননি, কিন্তু পেলেন এক অনুভূতির সাড়া। সেই সাড়ায় কি পেলেন? এইটুকুনও পেলেন, আপন মনে চিনির স্বাদ, মিষ্টির স্বাদ, খেতে ভালো লাগে, এইটুকুনও পেলেন। কিন্তু বুঝতে আর পারলেন না, স্বাদটাই শুধু জানাতে পারলেন, আর কিছু না। এই স্বাদটা তো আরেকজনকে বোঝানো যায় না। বলা যায় অতি ভালো, অতি চমৎকার, এই পর্যন্ত বলা যায়। সেইভাবেই অনুভূতির কথা, মধুময়ের কথা, বিশ্বের সুরের কথা, আত্মহারার কথা জানাতে শুরু করলেন সবাইকে। যা বুঝেছি, দর্শন মেলেনি, কিচ্ছু পাইনি, পেয়েছি এক অমৃত স্বাদ। সেই স্বাদের বর্ণনা দিতে গেলে আমি নিজেই ডুবে যাই। আর কিছু বোঝাতে পারি না। আমি বুঝতে পারি যে গভীর সুরে সুরলোক থেকে এলে যেরকম সুরে ডুবে থাকে, বাহ কি চমৎকার, এই ছাড়া আর কোনো তার ব্যাখ্যা নাই, উক্তি নাই। আমার এই অমৃত স্বাদের বর্ণনাও তাই। সেই সাধক বলেছেন, এই স্বাদটুকুনো যেটুকু আমি উপলব্ধি করেছি, যতটুকুনো বুঝেছি, সেইটুকুনেরই ব্যাখ্যা করতে পারবো। দেবদর্শন আমার হয়নি। অনুভূতির যে অমৃত স্বাদ আমি উপলব্ধি করেছি, চিনি খেয়ে যে স্বাদ, সেই মিষ্টত্বের উপলব্ধির তার ব্যাখ্যা, তার বর্ণনা করতে গেলে শুধু ভালো বলা ছাড়া আর কিছু বলা চলে না। এইটুকুনো করতে গেলে কি কি পরিশ্রম করতে হবে বলছি। মনকে পবিত্র রাখতে হবে, মনের ভেতরে কোনো দ্বন্দ্ব রাখতে পারবে না, অযথা কোনো ধারণা করা চলবে না, অযথা বাক্য ব্যয় চলবে না। লোভ প্রলোভন থাকবে, কিন্তু সংবরণ করবে।
যশ লোভে নিজেকে বিভ্রান্ত করবে না, অর্থ লোভে কলা কৌশলের মাধ্যমে নিজেকে বিক্রি করবে না, ছল চাতুরির মাধ্যমে নিজের পজিশনকে বাড়াবে না, ভালো দেখাবার জন্য নিজে সাজতে চেষ্টা করো না, নিজের শয়তানিগুলিকে ঢেকে উপরে ভালো দেখাতে যেও না, সর্ব অবস্থায় কেউ কারো সম্বন্ধে না জেনে অযথা ভুল ধারণা করতে যেও না, কার মনে কি আছে, কোন ঘটনা আছে না জেনে সমূহ ঘটনার ওপর কাউকে দোষারোপ করবে না। তাই সবকিছু না জেনে হঠাৎ কোনো মন্তব্য করবে না। এইভাবে স্বচ্ছ পবিত্রতার ভেতর দিয়ে নিজের জীবনকে যদি রাখা যায় এবং দংশন থেকে যদি রক্ষা করা যায়, তবে ধ্যান ধারণায় এবং গভীর চিন্তায় মনোনিবেশ করার একটা অবস্থায় আসতে পারবে। তারপর প্রেম ভালোবাসার মাধ্যমে যদি নিজেকে উৎসর্গ করে দাও মহাশূন্যের পথে, দেবতার চরণের বন্দনায়, দেব দর্শনের বন্দনায়, প্রার্থনায়, তবে এমনই সুর, এমনই ধর্ম আপনি খুঁজে পাবে এক অভূতপূর্ব সাড়া। আপনি সেই সুর থেকে তোমার ভিতরে ঝর্ণার মতো বইতে থাকবে এক আনন্দের ধারা। অফুরন্ত এক অজানার বার্তা থেকে এমন এক মহানন্দের ঢেউ তোমাকে ঘিরে থাকবে, তোমাকে এমন বিভোর করে দেবে যে তুমি যে কোথায় তুমিও জানবে না। সেই আনন্দে আত্মহারা হয়ে ভিতর থেকে তোমাকে উথাল পাথাল করে দেবে দুকুল প্লাবিত নদীর মতন। তুমি খুঁজে পাবে তার সুর, খুঁজে পাবে মহা আনন্দের সুর। এই সুরের ব্যাখ্যা চলে না, কিন্তু সেখানে দুঃখ নাই, বেদনা নাই, কোনো রকম দীর্ঘশ্বাস নাই, কোনো দ্বন্দ্ব নাই, সন্দেহ নাই, কারো প্রতি ঝগড়া বিবাদ নাই, কারো প্রতি ধারণার বশে রাগ নাই। যে যা বলবে তোমাকে হাসি মুখে গ্রহণ করতেই হবে। তখন বিবাদ করতে শিখবে না। সেই অবস্থা যখন তোমার হবে, যেটা সেই সাধকের হয়েছিল, তাতে এইটুকুনো বোঝা যায়, মাতৃগর্ভে আমরা যখন ছিলাম, যেদিন মাতৃগর্ভে এলাম, আস্তে আস্তে করেই তো বাড়তে শুরু করলাম। 1 মাস 2 মাস করে করে 10 মাসে যখন এলাম, তারপরে গর্ভযাতনা, বেদনা, যন্ত্রণায় যখন বাহির হইলাম, তখন দেখা গেল জন্ম হলো, নবজন্ম হলো। এইভাবে ওইটাই মনে হয় কনসেপশন, ওইটাই মনে হয় মাতৃগর্ভে তৈরি হতে থাকে। বীজ অঙ্কুরিত হলো, বীজ বপন হলো। তাই সেই সাধকের ভিতরে বীজ বপন হলো, বাচ্চার সৃষ্টি হতে শুরু করলো। 1 মাস 2 মাস করে যখন 10 মাস 10 দিন হলো, তখন সেই সাধকের ব্যথা শুরু হলো। সেই ব্যথা এই ব্যথা নয়। আনন্দে আত্মহারা হয়ে উন্মাদনার তন্ময়তার গভীরতার সুরে যখন সে আপন মনে চিৎকার করতে আরম্ভ করলো, হা ঠাকুর, হে দেবতা, আমায় জানাও, আমায় বাঁচাও, আমায় নিয়ে যাও। এই যে উন্মাদনায় তন্ময়তার যে প্রসারতা এবং বেগ, তাতেই বাচ্চা সুপ্রসব হয়ে গেল। সেই সুপ্রসবতার যে আলো, সেই আলোই হলো সূর্য, সেই আলোই হলো দেব, সেই আলোই হলো গায়ত্রী। ওং ভূর্ভুবস্ব তৎস বিদুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। ওম। ভূলোক, ভুবলোক, স্বরলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, সব লোককে আলোকিত করলো সেই মহাজ্যোতির সৃষ্টি হলো। সেই জ্যোতির্ময়ের জ্যোতি ধারার ভিতরে নিয়ে এলো সমস্ত জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেক। সেটাই হলো জ্ঞান, সেই জ্ঞানই হলো বেদ, সেই বেদই হচ্ছে বেদ মাতা। সেই বেদের সুরে তোমার সুরে যখন এক সুরে সুর হবে, তাহাই মনে হয় দেব দর্শনের প্রথম আলো। প্রথম নবজাতক শিশুর দর্শন সেখানেই হয়। প্রত্যেকের বেলাই তা সম্ভব। আমাদের ভিতরে রয়েছে পঙ্কিলতা, সংকীর্ণতা, দ্বন্দ্ব, সন্দেহ, ধারণা, যা কিছু তাই অত্যাচার, অবিচার, নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা এবং সমাজের নানা রকম বিভ্রান্তিকর অবস্থা। এমত অবস্থায় তোমরা কি করে আশা করতে পারো সেই অনুভূতির সন্ধানে, সেই অনুভূতির সুর? এখানে সেই সব তারে পড়ে গেছে মরিচা। মরিচা পড়া তারে, অনুভূতির যন্ত্রে সেই সুরধ্বনি ধ্বনিত হয় না।
সেটা ঝংকারিত হয় না, মরিচা ধরা তারে অন্য শব্দ হয়। তাই তোমার দেবদর্শনের প্রস্তুতি হিসাবে নিজেদের দ্বন্দ্ব, নিজেদের ঝগড়া, নিজেদের ভিতরে মারামারি, নিজেদের মধ্যে ধারণা, নিজেদের মধ্যে কল্পনা, নিজেদের মধ্যে গল্প সবকিছু বাদ দিয়ে দাও। কারণ মহাসৃষ্টির মহান তত্ত্বে মহান দৃষ্টান্ত তোমাদের সামনে রয়েছে প্রত্যক্ষভাবে। সেটি হলো এই মৃত্যুর দৃষ্টান্ত। এমন দৃষ্টান্ত তোমাদের শিক্ষণীয়। তা থেকে যদি না শেখো তবে আর কোনোদিনই শিখতে পারবে না। তাই বলছি, আজকে শিব চতুর্দশী আসছে 10টা 43 পর। এই দিনে বাবার সাথে গেলাম এক শিবকালী বাড়িতে। আমার তখন 9 বৎসর বয়স। কুমিল্লা জেলায় কৃষ্ণনগর গ্রামে শ্রীমুদ্দি স্টেশনে বাবা আমাকে নিয়ে গেলেন। বাবা যে কাছারিতে কাজ করেন তাদেরই তত্ত্বাবধানে সেটা আছে। সেখানকার যে শিব দারিদ্রেই আছে, সেখানে শিবও আছে, কালীও আছে, সেখানে মেলাও বসে। বাবা বললেন, চলো যাই। যেখানে আছি ওইখান থেকে 3 মাইল কি 3.5 মাইল দূর। ওই মহিলাল, যেটা পাড়া প্রতিবেশীরা বলে, সেই মহিলালের খুড়াটুরা জাতীয় একজন কেউ হবে ওখানকার পুরোহিত। আমি গেলাম সেখানে। আমি ভাবলাম মেলা থেকে একটা ঢোল কিনবো। ছোট ছোট ঢোল আছে না, একটা ঢোল কিনবো। বাবার সাথে গেলাম। সেখানকার পুরোহিত আদর করে আমাকে ভেতরে নিয়ে গেল। আসো বাবা, আসো বাবা, আসো বাবা করে করে। গিয়া দেখি বিরাট বড় এক পাথর, কয়েক হাজার বছর যাবত আছে। রাস্তায় বড় বড় পাথর পড়ে থাকে না, এরকম বড় একখানা পাথর, সুন্দরভাবে সাজানো। আমি গিয়ে পাথরটাকে জড়িয়ে ধরেছি। আমি ধরে দেখি কি নরম তুলতুলে। ওই যে সীতাফল আছে, পাকলে নরম হয়, টিপ দিলে নরম পাকা কাঁঠালের মতন। শিবকে টিপ দিলে ট্যাপ পড়ে। বাবাকে ডেকে বলছি, বাবা আসো, দেখো কি নরম শিব, ট্যাপ পড়ে। বাবা বলছেন, তুই কি বলিস? হ্যাঁ দেখো দেখো এসে। বাবাকে নিয়ে এসেছি। বাবা হাত দিয়ে বলছে, কই শক্তই তো লাগে। না না, এক জায়গায় বাবা শিবের পাথরের গায়ে হাত দিয়ে দেখে নরম। হ্যাঁ নরমই তো দেখি রে। হ্যাঁ নরম, আমি তো টিপ দিচ্ছি, ট্যাপ পড়েই যাচ্ছে। পুরুত ঠাকুরকে নিয়ে আসছে। এইটা আপনাগো শিব? পুরুত ঠাকুর দেখুন, আপনার শিব নরম, ট্যাপ পড়ে। এই শিব বদলিয়ে একটা শক্ত শিব নিয়ে আসেন। এই শিব ভেঙে চুরে পড়ে যাব গিয়া। পুরুত ঠাকুর অবাক হয়ে বলে, বলো কি বাবা? আমার হাত দিয়া টিপ দি, দুলছে, ট্যাপ পড়ে। পুরুত ঠাকুর সেটা দেখছে। আর পুরুত ঠাকুর হাত দিয়ে টিপ দেয়, দোলেও না, নড়েও না, চড়েও না। আমি বলি, পুরুত ঠাকুর আপনার হাতে দেখি নড়েও না, চড়েও না। আমার তখন 9 বছর বয়স। আমি আর কি বলবো। পুরুত ঠাকুরে বলি, আমার মনে হয় তুমি পেট ভরে খেতে দাও না শিবেরে, তাই শিব মনে হয় রাগ করেছে তোমার উপরে। খাওয়াও, পেটটা ভরে খাওয়াও। বেচারারে না খাইয়ে রাখো কেন? অল্পতেই তো খুশি হয়। দেখো না, সব দেবতা কত বাবু, কত ভালো ভালো খাবার খায়, আপেল খায়, আঙুর খায়, আর শিব খায় বেল, যেটা কেউ খায় না। আর ফুল, সবাই নেয় গোলাপ ফুল, গন্ধরাজ ফুল, আর শিব ভালোবাসেন এমন একটা ফুল যেটা বনে জঙ্গলে নোংরা আবর্জনার মধ্যে থাকে, ধুতুরা ফুল। কেউ পূজা নেয়? বাবারে বলি, দেখছো তো নরম নরম লাগছে। বাবা তো চিন্তায় পড়ে গেছে গিয়ে। আমার পোলাই কি দেখাইলো আমারে, আমার ছেলে কি দেখাইলো, নরম নরম দেখি। তাই তোমাদের বলছি, আজ এই শিব আছেন এখানে, কত বছর হয়ে গেল, কয়েকশো বছর হয়ে গেল। এই শিব কি গরমই আছে, না নরম আছে, না শক্ত আছে, সেটা তো জানা নেই। আমি তো আর যাই না, কমই যাই। জানি না তোমাদের কাছে শিব নরম কিনা। তোমাদের আচার নিষ্ঠা ব্যবহার ভালো থাকলে বাবা নরম ঠিকই আছে, থাকবে। বাবা অল্পতেই নরম।
অযথা যদি গরম করো, সন্দেহ করো, দ্বন্দ্ব করো, তাহলে গরম হবে না কেন? তোমাদের মন থাকবে না ঠিক, খালি দ্বন্দ্ব, সন্দেহ, ঝগড়া, বিবাদ, হিংসা, মেজাজ এই নিয়ে থাকলে কি চলে? ওইগুলো বন্ধ করতে হবে। তারপর শিবের কাছে যাও, শিবকে গিয়ে বলো বাবা এই কথা বলেছে, এ কথা গিয়ে বলো শিবের কাছে। দেখো শিব ঠিক শুনবে। শিব চতুর্দশীর সময় শিবের কাছে বলো, নালিশ করো, তোমরা যে ত্রুটিগুলো করো এগুলো বলো, দেখবে শিব ঠিক শুনবে। যাক, আজ এই থাক। আজ আর বেশি কিছু বলার নেই। ছোট বয়সের ছোটখাটো দু একটা ঘটনা বললাম। রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।